সালামু আলাইকুম। বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি তো ট্রাম্পের সাথে দেখা করছেন। যাই হোক, ওখানে প্রেস কনফারেন্সে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করছিল যে বাংলাদেশের নির্বাচিত সরকার হাসিনাকে সেই দেশের মানুষ এইভাবে উৎখাত করছে, সে আর ভারতে আছে, পালিয়ে আছে। তো এখন এই ছাত্র আন্দোলনের পিছে আড়ালে আমেরিকার ডিপ স্টেট অর্থাৎ ছায়া সরকার বা অদৃশ্য শক্তি এই আন্দোলনের পিছে কাজ করছে কিনা, এটা তো সবাই মনে করে, ভারতে সবাই মনে করে যে মার্কিন ডিপ স্টেট বা ছায়া সরকার বা অদৃশ্য শক্তি এই হাসিনাকে উৎখাতের পিছে কাজ করছে। তো এটা আপনি কি মনে করেন? এটা প্রশ্নটা করার উদ্দেশ্য হলো যে ট্রাম্প যেহেতু বাইডেনের বিরোধী দল, অপরপক্ষ, হয়তো ট্রাম্প তার বাইডেনের বিরুদ্ধে কিছু বলবে। আসলে ট্রাম্প তা সেটা বলে না। ট্রাম্প বলছে যে না, তার দেশের কোনো সরকার এটার সাথে জড়িত ছিল না, কোনো ডিপ স্টেট এগুলো জড়িত ছিল না। বরঞ্চ সে আরও বলছে যে এ ব্যাপারে প্রাইম মিনিস্টারই বলুক, অর্থাৎ নরেন্দ্র মোদী বলুক, কারণ সে শত শত বছর ধরে এই বাংলাদেশের পিছনে কাজ করছে। তার অর্থ হলো যে ভারত এই বাংলাদেশের পিছনে যত কলকাঠি নাড়া সবই এই ভারতই করে। তো এখানে আমেরিকানরা এরা করে না। তো যা বলার সেই বলুক, এই কথা বলে তার নিজের কথাটা নরেন্দ্র মোদীর উপর গড়াই দিছে। এই হলো কথা। তো এখানে নরেন্দ্র মোদী কিন্তু মুখটা হাসি মুখ ছিল না, এবং সে মনটা খুব খারাপই ছিল। সে বাংলাদেশের কথা না বলে সে সরাসরি চলে গেল ইউক্রেন বিষয়ে। ইউক্রেনে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো নিয়ে তিনি আলোচনা করছেন। এতে আমরা কি বুঝতে পারি? আসসালামু আলাইকুম।